শুভ জন্মদিন ম্যারিয়ান। শুভ সকাল টাক। শুভ সকাল আর্থার। হাই। শুভ সকাল মেলানি। ও রবিন, আমাকে যেতে দাও। ট্রেসা, আমাকে এভাবে ভয় দেখাবে না। তুমি আমাকে বলেছো এই বিষয়ে চুপ থাকবে। এটা অনেক সুন্দর। সে এটা পছন্দ করবে। ম্যারিয়ান এটা খুবই পছন্দ করবে। তাহলে কখন তুমি এটা তাকে দেবে? আজ রাতে তার সারপ্রাইজ পার্টিতে। মনে আছে তো? তুমি কিন্তু জানো না আজকে তার জন্মদিন। আমার মুখ বন্ধ। ওকে। হাই ম্যারিয়ান। হ্যাঁ বলো। যদি তুমি সকালে কিছু নাস্তা বানাও তাহলে আমাকে অবশ্যই দিও। ঠিক আছে। আমি দেখছি। রবিন, রবিন, তাকে পেয়েছি। 5 4 3 2 1। প্রতি 6 ঘন্টা পর পর একবার করে দেখা হয়। এবং তাই ঘটছে। চলো গয়নাগুলো দেখে এবং আসি। তাই হলো, আর কেউ থাকলো না। একজনই গার্ড আছে। তুমি কি পুরো এরিয়া দেখেছো? খুবই পরিষ্কার। এই কাজটা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ হবে। প্রিন্স জনের সোনার দোকান, যেটা উদযাপন করা যেতে পারে। কোনো কিছু পাওয়া এতটা সহজ না। তাহলে কাজ শুরু করি? অবশ্যই। রাত পর্যন্ত অপেক্ষা করলে হতো না? আমরা এখনই হামলা করব। এখন? রাতে নয় কেন? আজ রাতে হলে ভালো হতো না? আজ রাতে এটা একদম ঠিক হবে না। বুঝেছ তুমি? তারা আশা করবে না যে দিনে ডাকাতরা হামলা করতে পারে। ও হ্যাঁ, ভালো কথা। ঠিক বলেছো রবিন। তুমি জানো, অবাক করলে আমাদের সবাইকে। এটা কি? এটা একটা ফাঁদ! মারিয়ান, তুমি কোথায়? এখানে! এখন সবাই সামনে এগিয়ে যাও। সাহায্য করো! দেখো এখানে কে আছে। রবিন হুড। রবিন,
আমি তাদের দেখতে পাইনি। চিন্তা করো না লিটল জন, আমরা একটা কঠিন পরিস্থিতিতে পড়েছি। সবাই অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করো, না হলে প্রাণে বাঁচবে না। কেউ আমাকে আঘাত করবে না, কেউ না। সবকিছু প্রথমবারই হয়, আপনি দ্বিতীয়বারের জন্য চেষ্টা করবেন। বাঁচাও, আমি আর পারছি না। তুমি পারবে, আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমাকে হত্যা করব। মেরিয়ান! আমরা এসে পড়েছি, রবিন। চলো সবাই। এখনই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। না হ্যাঁ, যেতে হবে, ও আহত। ম্যারিয়ান, সে আঘাত পেয়েছে। সে আঘাত পায়নি, রবিন মারা গেছে। রবিন, রবিন, রবিন। স্বাগতম পোর্ট অ্যাটার্নিটিতে যারা নতুন এসেছেন। নোট করুন সাদা অংশ শুধুমাত্র প্রক্রিয়াকরণের জন্য। আপনি এখানে একটা নতুন পোশাক পাবেন। আর যারা মনে করছেন এখানে তারা ভুল করে এসেছেন, দয়া করে মিস্টার গিবসের সাথে দেখা করুন। আমি কোথায়? এরপর এরপর নাম বলুন। আমার মনে হয় না আমার এখানে থাকা উচিত। স্যার, আপনার নামটা বলুন প্লিজ। রবিন। রবিন কি? হুড। রবিন হুড। অন্য কোনো নাম আছে কি? রবার্ট আমার দেয়া নাম ছিল, রবার্ট লক্সলি। এখানে যারা আছে সবাই মৃত, তাই না? আমি শিওর আমার এখানে থাকা উচিত না। সেটা এখনই জানা যাবে।
এদিকে আসুন। আসুন, এখানটায় বসুন, প্লিজ বসুন। চা? না, আমি এখানে কি করছি? ঠিক এই বিষয়টাই আমরাও খুঁজে বের করার চেষ্টা করছি। আমাকে বলুন মিস্টার হুড, শেষ কোন কথাটা আপনার মনে আছে? শেষ কথা, আমি ছিলাম, ম্যারিয়ান বিপদে পড়েছিল আর আমি সেখানে ছিলাম। আমি সাহায্য করেছি। তখন আমি মরেছি? আমাদের রেকর্ড অনুযায়ী না। এটা ভালো, এটা খুবই ভালো। তাহলে আমি এখানে কেন? সেটা গুরুত্বপূর্ণ নয়। মিস্টার রিপ্লে। নাম রিপ্লে, মিস্টার রিপ্লে না, মনে রেখো। মিস্টার রিপ্লে, উনি রবিন হুড। আমি বলতে পারবো না। কেমন আছো? টিমে যোগ দিতে চাও? আরো মানব শক্তি দরকার। তার দিকে ভালো করে লক্ষ্য করুন রিপ্লে। উনি কি পাহাড় থেকে পড়েছিলেন? সেটা আমি না। রবিন হুড, উনি একজন মুরগির হাড়। তুমি সেই মানুষ যে মুরগির হাড় গ্রাসকারী। আমি মনে করতে পারি সে রক্তবর্ণ ছিল। মিস্টার রিপ্লে, আমি বলতে চাচ্ছি রবিন হুডকে আপনি ভুল করে নিয়ে এসেছেন। এসব কি বলছো? কেউ তৈরি না হলে আমি কাউকে আনি না। স্পষ্টভাবে এটা সত্য নয়, কারণ পরিস্থিতি বলছে ঠিক তার উল্টো কথা। তুমি বলছো আমি মরে যাওয়ার আগে আমার শরীর থেকে আত্মা বের করে এনেছে? মিস্টার হুড, আমি আপনাকে বলতে পারছি না যে আমাদের কাজের জন্য আমরা দুঃখিত, শুধু আপনাকে জলদি ঠিক করে দেওয়ার আশ্বাস দিচ্ছি। মিস্টার রিপ্লে, আপনি এটা সমাধান করে দিবেন তাহলে? পারবেন না মিস্টার রিপ্লে? এটা আমার ব্যক্তিগত রেকর্ডে থাকবে না, তাই না? সাথে এসো। ধন্যবাদ, আবার দেখা হবে। মানে আশা করছি না। এক মুহূর্তের জন্যও না। ভয় পেও না, এটা খুবই ছোটখাটো বিষয়। শুধু সামান্য একটু বিপদ, সামান্য সমস্যা। সামান্য সমস্যা? আমার শরীর শেষ, আর এটা কোনো সামান্য সমস্যা নয়। এখন আমি আমার শরীর ফেরত চাই, এবং তা এখনই। আমাকে এখানে খুব সৎ হতে হবে। এমনটি আগে ঘটেনি কখনো। এ বিষয়ে বিজ্ঞদের সাথে আলোচনা করতে হবে এখনই। দাঁড়াও এক মিনিট। আমি ভাবতে পারছি না তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো। তোমাকে বাঁচতে হবে সবার মঙ্গলের জন্য। রবিন এটা বানিয়েছিল তোমার জন্মদিনের জন্য। তার মনে ছিল একে অপরের পাশে ছিলাম। ম্যারিয়ান, আমি আসলে মরে যাইনি। আমি ফিরে আসব। আমি ঠিক আছি। রোয়েনা আসবে না? ধন্যবাদ লিটল জন, আমি এখানে আরো কিছু সময় থাকতে চাই। ওকে, সংবাদ পেয়েছি। একটা ভালো, একটা খারাপ। খারাপ খবরটা বলো। মনে হয় ভালোটা আগে দেওয়া উচিত। তুমি আবার জীবিত হতে পারবে। আর খারাপ খবর? তা অন্য কারো দেহের মাধ্যমে। মানে এই এই, তুমি কে? আমাকে দেখতে পাচ্ছ? কে তুমি? আমি কে? তুমি কে? আমাকে নিচে নামাও। খুবই চিন্তার বিষয়। এখানে আর কেউ আছে? এটা আমি, রবিন। আমাকে বলো না যে তুমি কোন আধ্যাত্মিক মানুষ।
মানে তুমি একজন জাদুকরী। কেউ এই জাদুকরি শব্দটা ব্যবহার করে না, এটা খুবই পিআই। পিআই? রাজনৈতিকভাবে ভুল। কোথা থেকে এসেছেন? আপনি ভাগ্যবান, আপনাকে এখনো কিছু করিনি। আমি একজন বিজ্ঞানী। তো কাকে অন্য কারো শরীরে ঢোকানো হবে? রবিন হুড। আমি তোমাকে বিশ্বাস করি না। আমি রিপ্লি, বিশ্বাস তোমার বিষয়। কিন্তু কিভাবে, মানে কেন? এটা অনেক বড় গল্প, সময় নষ্ট করা যাবে না। রবিনকে অন্যের শরীরে ঢোকাতে হবে, নইলে সে শেষ। এ কথা তুমি আমাকে আগে বলোনি কেন? ঠিক আছে, এখন কি করা যেতে পারে? তোমার নখরাবাজি পছন্দ হচ্ছে না, কিন্তু এসব আগে হয়নি। আমাদের যেতে হবে নতুন দেহের সন্ধানে। কখনো না, সবসময় প্রথমবার। তুমি এখানেই থাকবে রবিন। ডক্টর, আর কোনো আশা কি আছে? আমি যথাসম্ভব চেষ্টা করছি। আমার দেহের প্রতিস্থাপন তার সাথে হবে, তার স্বামীর সাথে। ঈশ্বর যেন তোমাকে কষ্ট কম দেয়। ও, তুমি আমার সাথে মজা করছো? মজা করো? অদ্ভুত ব্যাপার। আমাকে একটা আয়না দিবে? ব্রেক্সি, তুমি বেঁচে আছো। ও না, তুমি আমার সাথে এটা কি করলে? সে তোমার জীবন বাঁচিয়েছে। মিস্টার হুড, এটা কি দুষ্টুমি মনে করো? যতক্ষণ না আমি অন্য দেহ পাচ্ছি। কেন? কারণ সে একজন ডক্টর, এটাই তার কাজ। এত কম সময়ের মধ্যে এই একটি দেহ পাওয়া গেছে, কৃতজ্ঞ থাকো। এখন কথা হলো, যদি তুমি কারো শরীরে 48 ঘন্টা অতিবাহিত করো, তাহলে তুমি তার মতো হয়ে যাবে। আমি 48 ঘন্টা সময় পেয়েছি এর উপর কাজ করার জন্য। এটা এত সহজ না। ছেলেই থাকতে চাও? কি? অবশ্যই। তাহলে এখন যেতে পারি? ও না, তুমি আমাকে রেখে যেতে পারো না। ডক্টর, সে এখনো স্বপ্ন দেখছে। আমি পরামর্শ দিচ্ছি, বিছানায় শুয়ে বিশ্রাম নেয়ার। শুনেছ ডক্টর কি বলেছে ব্রেক্সি? শুয়ে পড়ো এক্ষুনি। আপনি বলেছেন সে মারা যাচ্ছে। তার ফিরে আসাটা অলৌকিক। আমার দুর্ভাগ্য। তোমরা কোথায় যাচ্ছ? এটাই তোমাদের সততা? দাঁড়াও, কেউ কি আমার প্রশ্নের উত্তর দেবে? রবিন ছাড়া আমরা কি করব? তাহলে থেকে কি লাভ? সে আমাদের তৈরি করেছে, আমরা তার স্বপ্ন পূরণ করব। রবিন আসার আগে আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম। রবিন এসে আমাকে বেঁচে থাকতে শিখিয়েছে। এবং এই যুদ্ধ শেষ হবে না রিচার্ড ফিরে না আসা পর্যন্ত। রবিন একজন পথ প্রদর্শক ছিল, অন্ধকারে আলো হয়ে। আমরা সবকিছু ছেড়ে দিতে পারি না। প্রতিজ্ঞা করছি তার মৃত্যুতে আমি তার জ্বলানো প্রদীপ নিভতে দেব না, যতদিন পর্যন্ত আমার শরীরে প্রাণ আছে। ঈশ্বরের দেশের জন্য। রবিন হুডের নামকে স্মরণ রেখে রবিনের স্মরণে। রবিনের জন্য। প্রিন্স জনকে জানাবে সে যেন জলদি ছুটি থেকে ফিরে আসে, আর বলবে রবিন হুড মারা গিয়েছে এবং আমি তাকে মেরেছি। ক্যাপ্টেন লিয়েটেন্ট, ব্রিক্সি ওকে মেরেছে। ব্রিক্স বিছানায় মরে পড়ে আছে। মৃত ব্যক্তির পিছনে প্রশংসা কেন নষ্ট করব? আমার মরে যাবার গুজব তাহলে ভালো করেই ছড়িয়েছে। লেফটেন্যান্ট, এটা অসম্ভব। আমি তোমাকে আমার নিজের চোখে বিদ্ধ হতে দেখেছি। এটা অলৌকিক, তাই না? যদি আমি তোমার জায়গায় হতাম, ডক্টরকে জিজ্ঞেস করতাম, তাহলে এখন তোমাদের প্ল্যান কি? রবিন হুড তো মরেছে। তোমার কি মনে হয় না তোমার আরাম করা দরকার? কিছুদিন ছুটি নাও। আমি অনেক শক্তিশালী ক্যাপ্টেন,
যেহেতু আমি সেই যে একজন লিজেন্ডকে মেরেছে, তাই নয় কি? পরিকল্পনা কি? আমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাব। আমরা ভাবছি রবিনের মানুষজন তাকে ছাড়া অচল হয়ে যাবে। এখনই তাদের প্রতিরোধ করার সময়। আমরা ট্রেন্টন গ্রামে আক্রমণ করব। সেখানে রবিনের সমর্থকরা থাকবে আর দ্বিতীয় বাহিনী শেরুড বনের মধ্যে দিয়ে যাবে। আশা করছি আমরা তাদের আস্তানা আবিষ্কার করতে পারবো। আমি জঙ্গল থেকে হামলার নেতৃত্ব দেব। না, তুমি ট্রেন্টন চার্চের নেতৃত্ব দেবে। আমরা সূর্যোদয়ের সময় যাব। এই শেষ কথা। তোমাকে আবার পেয়ে খুশি হয়েছি। ট্রেন্টনে যে কোনো কিছু ঘটতে পারে, সব দেখে নাও। এই পুরস্কারের ভাগীদার আমি কাউকে হতে দেব না। রবিন, তোমার ওজন অনেক বেশি। দেখা যাক এখানে পুনর্গঠন করার কি আছে। এখানে কে? একজন বন্ধু। তাহলে সামনে এসো। এটা কঠিন হবে, চেহারা ধোকা দিতে পারে। আমি এখন কোনো ধরনের মজা করার মুডে নেই। সামনে চলে এসো, না হলে তৈরি হও। ব্রিক্স। নারিয়ান, কথা শোনো। তুমি যাকে ভাবছো আমি সে না। তুমি রবিনকে মেরেছো, আমি তোমাকে মারবো। নারিয়ান, আমি ব্রিক্স না, আমি দেখতে ব্রিক্সের মতো। হ্যাঁ নারিয়ান, আমি সেখানেই ছিলাম, আমি নিজে যুদ্ধ করেছি। নারিয়ান থামো, আমার কথা শোনো। আমি ব্রিক্স না, এটা আমি রবিন। তুমি কি পাগল? কথা শোনো, আমি প্রমাণ দিতে পারি। তোমার মনে আছে সেইবার বাচ্চারা দত্তর পায়ের চিহ্ন বানিয়েছিল? টাকার লিটল জন ভেবেছিল বনের মধ্যে দত্ত আছে। তুমি এ কথা যে কারো কাছে জানতে পারো। ঠিক আছে দাঁড়াও। তোমার বোন ইসাবেলা তার চাচাতো ভাইকে বিয়ে করার চেষ্টা করেছিল, কি যেন নাম, আইরিস। তুমি আমার আত্মীয়দের চেনো, এতে কিছুই প্রমাণ হয় না। আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। আমার দিকে তাকাও, ভালো করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। আমি তো মরে গিয়েছিলাম। তুমি আমার দেয়া লকেটে পড়েছ, যা আমি তোমাকে জন্মদিনে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি এটা তোমাকে দিতে পারিনি। রবিন, এটা হতে পারে না। আমি জানি এটা বিশ্বাসযোগ্য না, আমি নিজেও জানি এসব কিভাবে ঘটেছে, কিন্তু বেশি দিন এরকম থাকবে না। তাই আমার কথা মন দিয়ে শোনো। কারেন্ট টরেন্টোতে আক্রমণ করবে কাল ভোরে, আর একটি বাহিনী জঙ্গলের মধ্য দিয়ে যাবে। তোমরা তৈরি থেকো, বুঝেছ? সবাই চলে যাচ্ছিল, আমি তাদের আটকেছি। এখন তো তুমি সেখানকার লিডার। তুমি না ফেরা পর্যন্ত আমি নিশ্চিত নই সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমাকে কতটা মিস করছি তা তুমি কল্পনাও করতে পারবে না। মারিয়ান, তুমি কোথায়? মনে রাখো আমি কি বলেছি। আমি ট্রেন্টনে থাকবো, সাবধানে থেকো। মারিয়ান, তুমি এখানে? কি হচ্ছে? আমি অন্য কারোর আওয়াজ পেলাম। সব ঠিক আছে, চলো যাই, অনেক কাজ বাকি। কখনো না। তুমি দেখো, এটা নিশ্চয়ই কাজ করবে। তো এটা রবিনের শরীর, এবং আমি তাকে অবশ্যই আবার ফিরিয়ে আনবো। কখনো না বলো না।
এটাই হলো, হ্যাঁ, সেই পুনর্গঠন। এটা কি? ম্যারিয়ান, আমি আশা করছি তুমি এখানে। চলো। তারা আসছে। তোমরা সবাই তৈরি তো? আচ্ছা চলো চলো সব বাচ্চাদের সরিয়ে ফেলো, সব বাচ্চাদের সরিয়ে ফেলো। মেয়েরা ঘরে যাও, চলে এসো। আমি জানি না সবাই কোথায় গেল। শুভ সকাল ভাইয়েরা, দেখা হয়ে ভালো লাগছে। বাকিরা সবাই কোথায়? যদি ট্রেন্টনের মানুষদের খোঁজেন তবে তারা নিরাপদে আছে। লেজেন্ড রবিনহুড কোনোদিন মরতে পারে না, তাই না? হ্যাঁ, সবাই বেরিয়ে এসো। হ্যাঁ, মারো। ইয়া! আবার দেখা হয়ে অনেক খুশি হলাম। তুমিও। আমি আশা করছি সবাই ভালো করছে। ব্রিগস, আমাকে মারো, আমাকে মারো বলছি। তুমি ঠিক আছো? তোমার কিছু মনে পড়ছে? তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। 1 ঘন্টা পরে দুর্গের পেছনে দেখা করবে, আমার একটা পরিকল্পনা আছে। সেখানে দেখা হবে। এই ব্রিক্সি, তুমি কার শরীর নিয়ে আছো এটা ব্যাপার না। এটা তোমার ধারণা। ম্যারিয়ান, তুমি কোথায়? আমরা তাদের আমরা মেরেছি। পেরেছি। কেউ দেখার আগে চলে যাও। 1 ঘন্টা।
আমরা লুকিয়েছিলাম। কি হলো তোমার? ক্যাপ্টেন কারেন তোমাকে খুঁজছিলেন, তিনি ভেবেছেন তুমি এখানে। আমি তোমার জন্য খুবই চিন্তিত ছিলাম। আমার এখন গোসল, কিছু খাবার এবং পরিষ্কার জামা দরকার। হ্যাঁ, অবশ্যই। তুমি একা এসেছ? ওকে, আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। কারণের বিশ্বাস তাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে, তাই তিনি আক্রমণ করার পরিকল্পনা করছেন, কাউকে কিছু বলছেন না। কি? আমি জানি এটা তুমি, কিন্তু তুমি জানো তুমি অন্য কারো মতো। আমি জানি আমরা এর ব্যবহার আমাদের কাজের জন্য করছি। কি বলতে চাচ্ছ? শোনো, ব্রিক্সের সব জায়গায় যাবার অনুমতি আছে, এমনকি ওই বনেও যেখানে ট্যাক্স সংরক্ষণ করে রাখে। আমি 1 ঘন্টার মধ্যে সেখানে দেখা করতে চাই। ডাক, লিটল জন, আরো কিছু মানুষ একত্রিত করে আগের মতোই সেখানে চলে এসো। অন্তত আমি যাবার আগে যা শুরু করেছিলাম তা শেষ করতে চাই। চলে যাবে? কোথায় চলে যাবে? মধ্যরাতের পরে এই শরীর আমাকে আর রাখতে পারবে না। নিয়ম অনুযায়ী আমি জানি না আমি কোথায় যাব, আমি এও জানি না যে আমার কি হবে, কিন্তু আমি ভেবেছি এটাই হলো আমার শেষ সুযোগ, যা আমি অনেক আগে করতে চেয়েছি, এবং অবশ্যই তা আমি করব। কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি করবে ম্যারিয়ান। আমি তোমাকে ভালোবাসি, সবসময় বেসেছি এবং সবসময় বাসবো। রবিন, এটা ঠিক না। এখন না, এভাবে না। আমি জানি, আমি জানি, আমি জানি। রাতের আগে সেখানে যেতে দেরি করবে না। আমিও তোমাকে ভালোবাসি। এই যে সে। আমি জানি না তুমি কি বলছো। সে রবিন হতে পারে না, সে রবিনকে মেরে ফেলেছে। তুমি কি মনে করো? আমি জানি না। ঠিক আছে, আমাদের 3 জনকে আটকানোর ফাঁদ হতে পারে। শুধু আমার উপর বিশ্বাস রাখো। জলদি, শিফট পরিবর্তনের আগে চলে এসো। চারদিকে একবার দেখে নাও। এবার হওয়া চাই। হতে হবে, হতে হবে, হতে হবে। হ্যাঁ, হ্যাঁ। চারিদিক ভালো করে দেখো। অর্ধেক ইংল্যান্ডকে 1 বছর খাওয়ানোর মতো টাকা রয়েছে। আমি এর চেয়ে ভালো কথা ভাবতেই পারি। এটা একটা ফাঁদ। আমি এর জন্য কোনোভাবে দায়ী না। জানি তুমি করনি। তাহলে তুমি রবিনহুডকে মেরে তার লোকদের প্রিন্স জনের ভান্ডার লুট করতে এনেছো, এবং আমি ভেবেছি তুমি একজন খারাপ সৈনিক। চেহারা দিয়ে অবশ্যই ধোকা দেওয়া যায়। খুব প্রতারণা করছো। তুমি একটা বোকা। সে কে? আমার স্ত্রী। তোমার স্ত্রী? ব্রিক্সের স্ত্রী। বেশি দূরে না, তুমি দেখো, আমাদের একটা ছোট পরিকল্পনা আছে। আমি মুকুট চুরি করার অপরাধে তোমাকে আটক করব এবং সবকিছু নিয়ে নিব খুব সহজ উপায়ে। এখানে এই মুহূর্তে ছোট একটা সমস্যা আছে।
এই ছোট্ট ভালোবাসায় আঘাত করতে ঘৃণা হচ্ছে, তারপর আঘাত করতেই হবে। রবিন! বিপজ্জনক। রবিন! চিন্তা করো না, আবার নতুন দেহ পাবে। তুমি যে অন্য একজন ছিলে মনে থাকবে না। রিপ্লে, রবিন তোমার সাথে? হ্যাঁ। রিপ্লে কে? কে রিপ্লে? ওকে, আমার একটা প্ল্যান আছে। তৈরি? সব তৈরি। রিপ্লে, আমার কিছু একটা হচ্ছে। আমি বিবর্ণ হয়ে যাচ্ছি। সে মারা যাচ্ছে। আমাকে মনোযোগ দিতে দাও। আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করছি। ফার্সিয়া উত্তরের দেবী, নিনা দক্ষিণের সর্প, গান্ডু পূর্বের দৈত্য এবং টাগু দক্ষিণের নদী প্রপাত। তুমি করেছো। পেরেছি। আমি জানতাম তুমি এটা পারবে। তুমি জাদু করি। তোমার উপর ভরসা ছিল। তুমি ঠিক কাজটি করেছো। ব্যাম। সে একদম ঠিক আছে। আচ্ছা, আমার কাজ এখানেই শেষ। তারা দেখছে যে আমি এটি কিভাবে সমাধান করেছি। ও, তুমি কিভাবে সমাধান করেছো? হয়তো আমাকে সেকশনের প্রধান বানিয়ে দেবে। কি হয়েছিল? আমরা কোথায়? তুমি অলউইনের গুহায়। কিছু মনে আছে? মনে পড়েছে। ব্রিক্স তোমাকে মারতে চেয়েছিল। আমি ব্যথা পেয়েছিলাম। এখন ভালো আছো? তুমি ব্রিক্সের শরীরে ছিলে? তার কিছুই মনে নেই যা ঘটেছিল। ম্যারিয়ান, আমি তোমাকে ভালোবাসি। সবসময় বেসেছি এবং সবসময় বাসবো। আমরা ভুলে যাব না। খুশি হয়েছি তোমাকে পেয়ে। শুভ জন্মদিন।